কিন্তু আল্লাহর কালামের উপরে বিশ্বাস রেখে ওয়াসওয়ায়ে শয়তানি থেকেও নিজেকে বাঁচাইতে হয়। কারণ জিনদের ভেতরে কিন্তু ইবলিস শয়তান আছে, অথচ এ শয়তানকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন ও 4000 বছর ইবাদত করেছে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা দিয়া আজাজিল শয়তান গোলামি করে নাই, ইবাদত করে নাই। কিন্তু আল্লাহর হুকুমের নাফরমানি করে সে লানতের তক্তা গলায় দিয়ে মানুষের দুশ্মন হয়ে গেছে। জিন জাতিকেও আল্লাহ তাআলা বানাইছেন, তারাও অদৃশ্যের সৃষ্টি। ফেরেশতাদেরকে নূর থেকে বানাইছেন, জিনদেরকে আগুন থেকে বানাইছেন। ফেরেশতারা আল্লাহর হুকুম ছাড়া আকৃতি ধরতে পারে না, কারণ লা ইয়াসুনাল্লাহ, আল্লাহর নাফরমানি তারা কখনোই করে না। যদি আল্লাহ পাক তাদেরকে আকৃতি ধইরা নবীদের কাছে পাঠায় তো নবীর কাছে যায়, আকৃতি ধারণ করে মরিয়মের কাছে পাঠাইছে, গেছে। আকৃতি ধারণ করে ইব্রাহিমের দস্তরখানে পাঠাইছে, গেছে। আকৃতি ধারণ করে লূত আলাইহিস সালামের এলাকায় পাঠাইছে, কোরআন কথা বলে, গেছে। তবে তারা আকৃতি ধরে তখন যখন মালিকের নির্দেশ হয়। কিন্তু জিন্নাতের অবস্থা হলো অদৃশ্যে তারা থাকে বটে, কিন্তু তারা আকৃতি ধরার ক্ষমতা সংরক্ষণ করে এবং আল্লাহ তাদেরকে ইচ্ছা শক্তি দান করেছেন। মানুষকে যেমন ইচ্ছা দান করেছেন, জিনদেরকেও নফস ইচ্ছা দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের ভেতরে যেমন গুনাহ ও ইবাদতের দুই শক্তি, জিনদের ভেতরেও গুনাহ ও ইবাদতের দুই শক্তি। তাদের এই ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা আল্লাহ তাআলা তাদের দান করেছেন। ইচ্ছা করলে তারা নিজের ইচ্ছায় ইয়াতাশাক্কালু বি আশকালিন মুখতালিফাতিন, তারাও ইবাদতের জন্য তৈরি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান উভয়কেই আল্লাহ তাআলা ইবাদতের লক্ষ্যেই বানিয়েছেন। তবে জিনেরা আগে সৃষ্টি। জিনদের আদি পিতার নাম সামুম, সে মুমিন। আজাজিল পরে শয়তান হইছে। আসল জিনদের সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। এ কারণে জিনদের ভিতরে ইবলিস যেমন আছে, জিনদের ভিতরে সাহাবীও আছে। কোরআন বলে জিনদের ভেতরে সাহাবী জিন আছে। সূরা জিন বলে নবীজি কোরআনে কারীমের তিলাওয়াত করতেছেন, জিনদের ভেতরে তারা নবীজির তিলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে তারা সাহাবী হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে করে বলে। নাস্তিকদের এক আস্ফালন বিটিভির মাধ্যমে হয়েছে, ভুলে গেছো নাকি? শাহরিয়ার মার্কা যারা আছে নাস্তিক, ওরা বড় চেয়ার দখল করে বিটিভিতে বসে বসে ইসলাম বিদ্বেষী কথা বলেছে। সংবাদ মাধ্যমকেও ওরা জব্দ করেছে। কিন্তু বুবু, সংবাদ মাধ্যম তো আরো আছে, আল্লাহটা তো আছে। এইটা বাইর করে দিবে ইলিয়াস আলীকে কোন জায়গায় রাখছে, এইটা বাইর করে দিবে। বিডিআর হত্যা কোনটা কেমনে আমনে করাইছেন, এটা বের করে দিবে। বাংলাদেশের রাজপথে মুসলমানদের রক্ত কিভাবে আপনি ঝরিয়েছেন, সব বের করে দিবে। এইটা বের করার জন্য দুনিয়ার কোন মানুষের কথা আল্লাহ দিবেন না, লাগবেও না। ওই যে ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতা দুইজন বসে রাখছে, যা করতেছি সব তারা লিখতেছে, সব তারা জানতেছে। এখন আপনার প্রজন্ম, আপনার সন্তান, আমার দেশের প্রজন্মকে যদি আমি ফেরেশতা চিনাইতে পারি, যদি তাদের বলতে পারি তুমি ইনসান,
দৃশ্যে আছো, কিন্তু তোমাকে রেকর্ড করছে দুইজন ফেরেশতা। তোমার সব কর্মকাণ্ড, তুমি কি করো, কই যাও, কি করো, সব রেকর্ড করে লিখে রাখতেছে। তাহলে সন্তানকে এই ঈমান শিখায়া দিলে এই সন্তানের ঘরে সিসি ক্যামেরা লাগায় তাকে পাহারা দেওয়া লাগবে না। তাকে এই ঈমান শিক্ষা দিলে চার দেয়ালের ভেতরেও সে গুনাহ খাতা করবে না। অতি সঙ্গোপনেও তার দ্বারা কোনো অপরাধ সংগঠিত হবে না। এ কারণে ফেরেশতার উপরে ঈমান, ওদেরকে দেখা যায় না, কিন্তু তাদের উপরে ঈমান রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়। তবে হ্যাঁ, অদৃশ্যে আরো একটি সম্মানিত সৃষ্টি আছে, যারা জিন্নাত, নেকি লেখে। তাকে যেমন দেখা যায় না, জিন্নাতের ভেতরে আছে শয়তান। সে গুনার প্রবণতা আড়াল থেকে আপনাকে আমাকে দেয়, ওটাও দেখা যায় না, অনুভব